কথা ঠিক না? তাহলে নিরাপত্তা দরকার আছে না? আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছে, বলবো বলবো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন কোন চাঁদ উঠত, ওই চাঁদকে কেন্দ্র করে আল্লাহর নবী একটা দোয়া পাঠ করত, যে কারণে ওই চাঁদটা মানুষের জন্য নিরাপত্তা, নিরাপদ, শান্তি বাহন হয়ে যেত। বলবো? আপনারা রমাদানের চাঁদ খুঁজবেন, পারবো? কোথায় খুঁজবেন? টিভিতে। কোন দিকে? আকাশের দিকে। যখন খুঁজবেন তখন একটা দোয়া করবেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আবারও আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থটা কি শুনবেন না? হে আল্লাহ, আমাদের জন্য এই চাঁদটিকে বরকতময় করে দিন, নিরাপদময় করে দিন, ঈমানকে বৃদ্ধি করে দিন, নিরাপত্তার জন্য ঈমানকে আপনি সচ্ছল করে দিন। এরপর শান্তিময় বাহন বানান এই চাঁদটাকে। এই চাঁদ যেন আমাদের জন্য কি হয়? শান্তিময় হয়। আপনি যদি আকাশের দিকে তাকায়া এই দোয়া করতে পারেন, আকাশের চাঁদটা যেমন নতুন, আপনার দোয়াটা যদি ওই সময় হয়, একবারে কাজে লেগে যাবে। পুরা চাঁদটা, পুরা মাসটা আপনার জন্য শান্তি হয়ে যাবে, আপনার জন্য রমাদান সহজ হয়ে যাবে। পারবো? তিরমিজি হাদিস নাম্বার 3451, সহিহ হাদিস। তাহলে আমরা আর একটা দিন পরে রমাদান পাচ্ছি, তারাবি পড়া দরকার নাই, তারাবি পড়া দরকার নাই, কোন রকম পুরা রমাদানের সাথে তারাবির সম্পর্ক, রমাদানের সাথে তারাবির সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঈমানের সাথে কেউ যদি রমাদান মাসে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ বলেন গুফিরাল্লাহু মা, আল্লাহ নবী বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তারাবি পড়লে তার জীবনের গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। তাহলে তারাবি পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যখন যেখানে সুবিধা হয় অন্তত তারাবির সালাতটা যেন আমাদের থাকে। আমি বলি না যে খতম তারাবি বাধ্যতামূলক করতে হবে, আমি এটাও বলি না যে সূরা তারাবি পড়তে হবে। যখন যেখানে সুবিধা হয় পড়ে নেব। তবে খতম তারাবি পড়লে একটা সুবিধা হয় কি, অন্তত নিজে যদি কোরআনুল কারীম পড়ার সুযোগ না হয়, অন্তত নামাজের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে কোরআনুল কারীমটা কি হয়? শোনা হয়। আর এটার দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, তাই না? আমরা শুনবো তো ইনশাআল্লাহ। তো তারাবি আমাদের এখানে খতমে কোরআন তারাবি হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন ইনশাআল্লাহ আসবেন, ঠিক আছে? আর রমাদান মাসটা তো ইবাদতের মাস, এক মাসেই তো ইবাদত, এভাবে আমরা একটু পরিশ্রম নিয়ে করব। আল্লাহ তাআলার হাবিব বলেন যে বাকি 11 মাস তার জন্য আল্লাহ তাআলা বোনাস হিসেবে দিবেন। পারবো ইনশাআল্লাহ। মানে এই জন্য আমরা সব সময় দোয়াগুলো করব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি দোয়া করেন আর রমাদানের জন্য যদি প্রস্তুতি নেন, রমাদানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার বানায় দেবে। যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে কিনা বলেন? জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আল্লাহ নিজে বললেন, আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠায় দেই, আমার পথে তাকে পরিচালিত করি।
তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে, সামনে রমাদান আসতেছে, আগে থেকে প্রস্তুতি, কথা ঠিক কিনা? কেমন প্রস্তুতি, কেমন প্রস্তুতি নেবেন? আগে থেকে এবার বেতন পাইছেন, মার্কেট আগে করে রাখবেন? আগেই মার্কেট নাকি? রমাদানকে উদ্দেশ্য করে আপনি ছোলা কেনেন, আপনি চাউল কেনেন, এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন, এরপরে আপনি রমাদানে রোজা রাখার জন্য, সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন। এটা হলো একটা, সেহরি আর ইফতারি। দ্বিতীয়ত, আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই, এবছরের সিয়াম আমি পালন করবই। পারবো কি এইরকম এরাদা নিতে? হ্যাঁ, আপনি এখন থেকে এরাদা নেন। রোজা রাখতে না পারার যে অসুস্থতাগুলো আছে, এই 20 থেকে 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক, আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত যেমন হবে, রমাদান ওইভাবেই আপনার সামনে উপস্থিত হবে। রমাদানকে যদি আপনি অনেক কঠিন মনে করেন, সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে। আর রমাদানকে যদি আপনি সহজ মনে করেন, তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে। কি হয়ে আসবে বলেন? সহজ হয়ে আসবে। নামাজ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু যারা পড়ে জিজ্ঞাসা করেন, নামাজ না পড়লে তার ভালো লাগে না, তার জন্য কোনো কঠিনই না। যে পড়ে আর যে পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে যায় পড়ে, এই ঠান্ডা দিন কেমনে উজু করে, সে দূরের থেকে কিন্তু এগুলো কে ভাবতেছে, কথা ঠিক না? কিন্তু যে পড়ে, প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিছে। তার জন্য কি করেছে? সহজ করে দিছে। দূর থেকে অনেক ভয় মনে হয়, আপনি চেষ্টা করুন, নিয়ত করুন, সামনে আসুন। আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দিব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। একবেলা না খেয়ে থাকলে কষ্ট হয়, সকালে খেয়েছেন বেলা 9টার সময়, 3টা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, না খেয়ে থাকতে পারতেছেন না, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। কিন্তু আপনি একই দিনে রমাদানের দিকে তাকান, বেলা 9টা না, 8টা না, 7:30 না, আপনি রাতের 3টায় খেয়েছেন, আর পরের দিন সন্ধ্যা 6টা 7টায় আপনি ইফতার করবেন। রাতের 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 14-15 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, কোনো কষ্ট হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আমি সহজ করে দিব। এখন পারবে না, আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে। এই শাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে, নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে, তারা আবার পারতেছে। আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কন যে আজকে আমি সারাদিন খাবো না, দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যার সময়। হাঁটবেন একদিকে, যাইতে চাবেন ডাইনে, আপনার গা ঢুইলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাবে। মানুষকে কি ভাই এমন করতেছেন, ভাই আজকে খাই নাই, কথা ঠিক না? কিন্তু কোন রোজাদার তো এই কথা কয় না যে আমি আজকে সারাদিন খাই নাই, বলে? অর্থাৎ কোনো অভিযোগ নাই। রোজার নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দিব। যদি তা না হয়, বিশ্বের এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই। 18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই, এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে।
শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দিবে। যদি তা না হয়, ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়ে সাইকেল চালায়া যায়, এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায়া যায়। আচ্ছা, এটা কি এমনি এমনি হইছে? বলেন তো, এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে, লাশ নিয়ে তারা খেলতেছে। আর একজন মানুষ শুধু মরা সাদা কাপড়ের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাপড়ের কাপড় দেখে ভয় পেয়েছি, আছে না? নাই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে, শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও, আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন। কি করবেন বলেন? কবুল করে নেবেন। শুধু আপনার চিন্তা, আপনার নিয়ত, আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছেন। আমি প্রায় সময় বলি, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার থেকে দৌড় দিলেন, তিনি ভালো করে জানতেন